বাহা, কি হচ্ছে? তুমি ভুল ভাবছো। মু আর অন্ধটা হইন থাকতে চাইলা হচ্ছে বাবু, মুকে আর অন্ধটা বানাসলা তুই। মু তো বলছি তুই এখান থেকে চলে যা, হাসিসলা মুর কাছকে যা কিনে এখান থেকে। আমি তোমাকে এভাবে ভুল ভেবে কষ্ট থাকতে দেবো না। মু তো তোকে বলছি মু এবার থেকে অন্ধ আর বহির্ত হয়ে যেতে চাই। মু কিচ্ছু শুনতে চাইলা, কিচ্ছু দেখতে চাইলা। এখানতে দাঁড়ায় মিছা সময়টা নষ্ট করিসলা হচ্ছে বাবু, যা কিনে এখান থেকে। ঠিক আছে, তুমি চাইলে আমি চলে যাব, চিরতরে চলে যাব তোমার কাছ থেকে, তোমার চোখে আড়াল হয়ে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। যাবে কি তো? তোকে তো একদিন মোর চোখের আড়ালটা হয়ে যেতে হবে করছি বাবু। তার থেকে বলো মু চলে যাইলা। তুই কিসে লেগে তোর নিজের মানুষজন, নিজের ঘর সবকিছু ছেড়ে দিদিমণিকে দিয়ে যাবে বলতো? মু পাহাড়ের মিহাটো আনছি, মু উড়ে এসে জুড়েটো বসেছে, মু জুড়েটো যাইলা এখান থেকে। একটু কোথাও প্রমাণটা হলো দেখলি তো, যে মারা গুলো চাইলা যে তো আর মু একসঙ্গে থাকি, চাইলা বলেইলা দিদিমণিকে এই বড় অবস্থায় ফিরাই নিলেন। এটা তোমার ব্যাখ্যা বাহা, কিন্তু তুমি যা ভাবছো তেমনটা নয়। ঠিক যাকে তুমি যখন আমার কথা শুনতেই চাইছো না, তখন তোমার সত্যিটা তোমার কাছে থাকুক আর আমার সত্যিটা আমার কাছে তোলা থাক। কিন্তু তোমার সত্যি আর আমার সত্যি যে এত তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে, এটা আমি স্বপ্নে কল্পনা করিনি বাহা। কি ভেবেছিলিস তো? তুই অফিসে যাওয়ার নামটা করে ঘরতে আসবি, আর তোর আগর বহুটো ইকা আনছে বলে তুই তার সেবা যতনটা করবি, আর এই সকল কিছু মু মিনেটা লিখলা। তোর সত্যর সঙ্গে মোর সত্যটা মিলাইতে হবে ক্লা, জেনে বুঝে মুখে নিজেকে ঠকাইতে হবে। মু পারবো ক্লা। তুমি যেমন ভাবে ব্যাখ্যা করছো তেমনটা ঘটেনি বাহা। অ্যাটলিস্ট আমাকে আমার কথাটা বলতে দাও। যে চরম অপরাধ করে আদালতে দাঁড়িয়ে তাকেও তার আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু বলার সুযোগ দেওয়া হয়, সেই সুযোগটা আমি পাবো না বাহা। মু তোর আদালত লই হচ্ছি বাবু, মু তোর কেউলা কেউলা। বাহা তুমি আমার সব, তুমি আমার জীবন। তুমি আমাকে বাঁচিয়ে রাখলে আমি বেঁচে থাকবো, তুমি মেরে ফেলতে চাইলে আমি মরে যাবো বাহা। আমি অনেকদিন আগে নিজের জীবনের সমস্ত তালিকা শক্তি তোমার হাতে অর্পণ করেছি বাহা। আজ আমি খুবই অসহায়, কারণ যে মানুষটাকে ঘিরে আমার জীবন, আমার মরণ বাঁচন, সেই মানুষটা আমাকে বিশ্বাস করে না। সেই মানুষটার সামনে আমার সৎ থাকা পরীক্ষা বারবার দিতে হয়, আর বারবার পরীক্ষায় পাশ করলেও পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য আমি প্রতিবার শূন্য পাই। বাহা আমি তোমাকে মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলতে পারি না বাহা। মিথ্যে বলার থেকে আমার মরে যাওয়া শ্রেয়। আমার এইটুকু কথা বিশ্বাস করো বাহা, প্লিজ। তাহলে আগুতে মুখে বললে লাই কিসে লিখে যে তুই আগুতে এখানে আসবে, তারপর তুই। আমার নোটবুকটা ফেলে গেছিলাম বাহা, সেটা নেওয়া খুব জরুরি ছিল, তাই ভাবলাম বাড়ি হয়ে ঘুরে যাই, সেটা নিয়ে যাব। আমি জানি বাহা তুমি এখনো আমার কথা বিশ্বাস করতে পারছো না। তোমার চোখে আমি গভীর অবিশ্বাস আর ঘৃণা দেখতে পাচ্ছি বাহা। আমি এটা সহ্য করতে পারছি না বাহা, কিছুতেই না। তার চেয়ে বরং তুমি আমাকে বকো, আমাকে শাসন করো, দরকার হলে আমাকে। তুই তো বলেছিলি তোর লাগে অফিসে মিলা দরকারি কামটা আনছে। হ্যাঁ বাহা আছে, প্রত্যেকটা মুহূর্তে আমার দেরি হয়ে যাচ্ছিল, আমি ভেতরে ভেতরে ছটফট করছিলাম বাহা। কিন্তু শেষ পর্যন্ত মনের জেদের সামনে আমাকে পরাস্ত হতে হলো। যাওয়ার সময় মেয়েটার সাথে আমি ইল বিহেভ করেছিলাম। তাকে বলেছিলাম বাড়ি ফেরার সময় তার জন্য আমি খাবার নিয়ে আসবো। তাই ভাবলাম যখন বাড়ি যাচ্ছি তার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই। খাবারটা এনে আমি বাড়ির লোকের হাতে দিয়েছিলাম, কিন্তু তাতে মন এমনভাবে রিয়েক্ট করলো যে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে সবাই মনকে নিয়ে কমপ্লেন করতে শুরু করলো। বাড়ির সকলে খুব অসহিষ্ণু হয়ে পড়েছিল। তারা বলল যে সারা দুপুরে মন কিছু খায়নি, শুধুই ভাঙচুর চালিয়েছে। আর যখন মন শুধু আমার হাতেই খাবে বলে জেদ করলো, তখন আমি ভাবলাম যাতে পরিস্থিতি আর খারাপ না হয় তার জন্য তার কথা মেনে নেওয়াটাই ভালো। আমি মনের কথা রাজি হয়ে গেলাম। মন আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না।
যদিও আমি ডাক্তার নই, একজন ডাক্তার যেরকমভাবে এরকম একজন পেশেন্টকে ট্রিট করে ঠিক সেরকমভাবে আমি তাকে ট্রিট করার চেষ্টা করছিলাম। একজন প্রাপ্তবয়স্ক লোক একটা শিশুকে যেরকমভাবে ঘুম পাড়ায় আমি ঠিক সেরকমভাবে মনকে ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম। ভাবছিলাম মন ঘুমিয়ে পড়লে আমি অফিসে চলে যাব। বিশ্বাস করো বাহা, আমার মনে কিন্তু কোনো ভাব ছিল না। আমি সেই সময়টার প্রত্যেক মুহূর্তে আমি তোমাকে মিস করেছি বাহা। আমি খুব অসহায় বোধ করছিলাম। সত্যি ভাবছিলাম যে তুমি আমার সঙ্গে থাকলে আমি হয়তো আরো সেফ ফিল করতাম। বিশ্বাস করো বাহা, একটা সম্পর্ক থেকে যখন নিজেকে আমি উইথড্র করে নিয়েছি একবার, তখন সেই সম্পর্ক নিয়ে আবার নতুন করে চিন্তা ভাবনা করার কোনো ইচ্ছে বা আগ্রহ আমার কোনোটাই নেই বাহা। এইটুকু বিশ্বাস করো। আমি জানি তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না, পারবেও না। এরপরেও সন্দেহ আর অবিশ্বাস নিয়ে আমার চোখে চোখ রাখবে তুমি। এখন এটা বললে হয়তো খুবই হাস্যকর শোনাবে যদি আমি বলি যে কাকতালীয়ভাবে তুমি যেই মুহূর্তে আমার ঘরে ঢুকলে সেই মুহূর্তেই আমি কিছু বুঝে ওঠার আগেই মন আমার বুকে আমি এইভাবে বারবার নিজেকে সৎ প্রমাণ করার পরীক্ষা দিতে দিতে ক্লান্ত বাহা। এবারে বরং তুমি নিজেই আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও বাহা। আমাকে ছুটে তোমার ঘেন্না হচ্ছে মনে মনে, তাই না বাহা? তুমি ভাবছো আমি বিশ্বাসঘাতক, আমি প্রতারক। তাও তুমি আমাকে ছুটছো কারণ তুমি দয়ালু, তুমি মহান, তাই না? আমি তো মনকে এখানে আনতে চাইনি বাহা, তুমি জোর দিয়েছিলে। আমি জানতাম এতে অযথা কমপ্লিকেশনস বাড়বে, আমাদের সম্পর্কে ভাঙন ধরতে পারে। বাহা, আগে তো আমি নিজেই সুখী হব, তারপর তো অন্যের সুখের কথা চিন্তা করবো বাহা। দূরে থাকলে কতগুলো জিনিস অ্যাভয়েড করা যায়, তাকে এড়িয়ে চলা যায়, কিন্তু কাছে থাকলে তা সম্ভব হয় না বাহা, এড়ানো যায় না সবগুলো জিনিস। তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে বাহা, এবারে মনকে বাড়ি ফেরত পাঠিয়ে দাও। তা হইলে দিদিমণির কি হবে? সেটা চিন্তা করার দায়িত্ব তোমার নয়, আমারও নয়, তোমার আমার কারোই নয় বাহা। সকলের জীবনের উপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই বাহা। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস মেনে নিতে হয়। জীবনে কিছু কিছু ক্ষেত্রে ডেস্টিনি শেষ কথা বলে, তাকে মেনে নিতে হয় বাহা। আমাকে বিশ্বাস করো, আমরা না হয় বাইরে থেকে সাহায্য করার চেষ্টা করব। আমাকে ভুল বোঝো না বাহা, প্লিজ, আমাকে ভুল বোঝো না। আমার গোটা জীবন জুড়ে শুধু একটাই মুখ বাহা, সেটা তোমার মুখ। শুধু তুমি, শুধুই তুমি। জীবন